নমস্কার, আমি ডক্টর ঋত্বিক ঘোষাল, কার্ডিওলজিস্ট। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভ্যালভুলার হার্ট ডিজিজ, মানে হার্টের ভালভের রোগ। আমি এই জিনিসটাকে দুটো ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে হার্টে আমাদের চারটে ভালভ আছে। একটা হচ্ছে মাইট্রাল ভালভ, এওটিক ভালভ, ট্রাইকাসপিড ভালভ এবং পালমোনারি ভালভ। কিন্তু এর মধ্যে সবথেকে বেশি যে ভালভ দুটো নিয়ে আমরা ডিল করি কার্ডিওলজিস্টরা, তারা হচ্ছে মাইট্রাল ভালভ এবং এওটিক ভালভ। এর মধ্যে আবার ভাগ রয়েছে, মাইট্রাল ভালভ আমরা সব থেকে বেশি ডিল করি হচ্ছে ইয়াং পপুলেশনে, আর এওটিক ভালভ আমরা ডিল করি হচ্ছে এল্ডারলি পপুলেশন, এবং দুটোর রোগের কারণটাও অনেকটা আলাদা। সেক্ষেত্রে আমি আজকে মাইট্রাল ভালভটা নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে, আমাদের দেশ হচ্ছে পৃথিবীতে সব থেকে বেশি সংখ্যক রিউম্যাটিক হার্ট ডিজিজের আঁতুড়ঘর। মানে একটা ছোঁয়াচে রোগ যেটা ছোটবেলায় হয়, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। বাড়িতে যাদের অনেক লোকজন বেশি থাকে বা গ্রামীণ অঞ্চল যেখানে জ্বর কাশি হলে পর অ্যান্টিবায়োটিক ঠিকঠাক খাওয়া হয় না বা সেইগুলো প্রতিরোধক জিনিসপত্রগুলো পায় না, তাদের ক্ষেত্রে এই মাইট্রাল ভালভ ইনভলভমেন্ট হয়ে পরবর্তীকালে রিউম্যাটিক মাইট্রাল স্টেনোসিস, মানে মাইট্রাল ভালভটা বন্ধ হয়ে যাওয়া বা আটকে যাওয়া, সেটার প্রবণতা অনেক বেশি দেখা যায়। অনেক বেশি সংখ্যক পেশেন্ট যারা 20 থেকে 30 বা 40 বছর বয়সের মধ্যে আমাদের কাছে আসেন, তারা বলেন যে আমাদের হঠাৎ করে খুব শ্বাসকষ্ট বেড়ে গেছে 3-4 মাস ধরে, বা অনেকের ক্ষেত্রে বুক ধড়ফড়ানি স্টার্ট হচ্ছে, কারণ মাইট্রাল স্টেনোসিস দীর্ঘকাল থাকলে পরে অনেকের এট্রিয়াল ফিব্রিলেশন বলে একটা হার্টের গতির গন্ডগোলের রোগ তৈরি হয়, বা অনেকের ক্ষেত্রে চোখে অন্ধকার পর্যন্ত দেখেন। তাহলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে হাঁপিয়ে যাওয়া, বুক ধড়ফড় করা, কারো কারো ক্ষেত্রে চোখে অন্ধকার দেখা, এবং অনেকে দুর্বল ভাব ফিল করা। যেহেতু হার্টের পাম্পিং ফাংশনও সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কমে যায়। তো এই সমস্যাগুলো যখন হয়, তখন আমরা ইসিজি, ইকোকার্ডিওগ্রাম সেগুলো করে দেখি যে ভালভটা কিরকম অবস্থায় আছে, কতটা আটকে আছে। সেক্ষেত্রে পর একটা স্কোর বলে, যেটাকে বলে উইলকিন সাহেবের নাম অনুসারে উইলকিন স্কোর হয়েছে। সেই অনুযায়ী স্কোর যদি অনেকটা কম থাকে, ভালভটা যদি ভালো, আমরা দেখি যে সেখানে ক্যালসিয়াম বা চুনের মাত্রা খুব একটা বেশি জমেনি, এবং যে যে চেম্বারটা হার্টের বড় হয়ে গেছে তার মধ্যে রক্তের দলা মানে ক্লট সেরকম জমাট বাঁধেনি, বা ভালভটা খুব বেশি লিকি নয়, মানে মাইট্রাল রিজার্জিটেশন যেটা বলে লিকি ভালভ, সেটা খুব বেশি নয়, সেক্ষেত্রে আমরা ইনিশিয়ালি চেষ্টা করি যে বেলুন মাইট্রাল ভালভুলোপ্লাস্টি বা বিএমভি, যেটা আমরা মাইক্রোসার্জারির মাধ্যমে বুক না কেটে সেই মাইট্রাল ভালভটাকে ফুলিয়ে দেওয়া হয়, সেটাকে ওপেন করার চেষ্টা করি, এবং সেটার খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। বহু লোক সেক্ষেত্রে 10 বছর 15 বছর ভালো থাকেন। কিন্তু আলটিমেটলি অনেকের ক্ষেত্রেই সেই ভালভটা পাল্টানোর ব্যবস্থা করতে হয়, যখন সেই ভালভটা খুব বেশি লিকি বা খুব ক্যালসিয়াম বা চুন জমাট বেঁধে বন্ধ হয়ে থাকে। সেক্ষেত্রে ভালভ প্রতিস্থাপনটাই হচ্ছে প্রধান চিকিৎসা। এবং মাইট্রাল ভালভ পাল্টানোর পরে সেক্ষেত্রে ইয়াং পেশেন্ট হলে ডেফিনেটলি মেটালিক ভালভ, যেটা মেটাল দিয়ে তৈরি হয়, বা বয়স্ক মানুষ হলে বা প্রেগনেন্ট মহিলা, সেক্ষেত্রে বায়োপ্রস্থেটিক ভালভ বা টিস্যু ভালভ বলা হয়, সেই ভালভ প্রেফার করা হয়। যারা মেটালিক ভালভ নেন তাদের ক্ষেত্রে জীবনভর অ্যান্টিকোয়াগুলেশন, মানে রক্ত পাতলা করা ওষুধ, যাতে ভালভটা বন্ধ না হয়ে যায়, সেই চিকিৎসাগুলো চলতে থাকে। তো আমাদের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, ছোটবেলায় জ্বর কাশি হয়ে গাঁটে গাঁটে ব্যথা হওয়াটা, এবং তারপর পরবর্তীকালে বয়স যখন 20 থেকে 40-এর মধ্যে থাকে, সেই সময়টায় হাঁপিয়ে যাওয়া, বুক ধড়ফড়ানি বা দুর্বল ভাব ফিল করা, সেগুলো করে ভালভ দেখে মাইট্রাল ভালভের অবস্থা বুঝে বিএমভি বলে যেটা মাইক্রোসার্জারি, সেটার দিকে এগোনো, না হলে ভালভ প্রতিস্থাপন, সেগুলোই হচ্ছে প্রধান চিকিৎসা। নমস্কার।